রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফলমেলা 2025। এর উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি যে এই চত্বরে আজকে সকালে শুরু হয় এই ফলমেলায় বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসেছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য সে তথ্য অনুযায়ী এই ফলমেলায় মূলত সরকারি পর্যায়ের 26টি এবং বেসরকারি পর্যায়ের 49টি মিলিয়ে মোট 75টি প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে এবং আমরা কিন্তু দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মূলত উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন এবং বিভিন্ন ফল এখানে উঠানো হয়েছে এই মেলায় এবং দর্শনার্থী যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এসেছেন এবং তারা বিভিন্ন ফলের সাথে পরিচয় লাভ করছেন এবং আমরা এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানকার যে চিত্র সেটি হচ্ছে যে সময়ের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই মেলায় এসেছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটা জানিয়েছেন যে মূলত এই ফল মেলার আয়োজন করা হয়েছে যে ফল এবং ফলের প্রযুক্তির সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা মূলত এখানে এই ফল মেলার আয়োজন করেছেন এবং আমরা যেমনটা দেখছিলাম যে বিভিন্ন প্রজাতির নানা রকম ফল কিন্তু এখানে উঠেছে এবং বিশেষ করে যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, আমের যে প্রজাতি সবচেয়ে বেশি কিন্তু এখানে উঠেছে। প্রতিটি স্টলে কিন্তু বিভিন্ন প্রজাতির আম এখানে রয়েছে এবং আমরা কিন্তু দেখছিলাম যে বাংলাদেশি যে ফল এর বাইরে কিছু বিদেশি ফলও কিন্তু এখানে রয়েছে এবং আমের যে প্রজাতি সেগুলো কিন্তু বিভিন্ন রকম প্রজাতির আম এখানে উঠেছে এবং আমরা সেইগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, 64 জেলা অর্থাৎ বাংলাদেশের যে 64 জেলা রয়েছে সেখানে একই সাথে কিন্তু 431টি উপজেলায় এই জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হবে এবং এমনটিই কিন্তু জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রজাতির আম কিন্তু এখানে উঠেছে এবং যদি সংখ্যায় বলি যে 400টি প্রজাতির ফল কিন্তু এখানে উঠেছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে রাসায়নিক মুক্ত যেসব ফল সেগুলোই মূলত এই মেলায় অংশ নিতে পেরেছে এবং উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে এখানে যেসব ফল নিয়েছেন সব ফলই মূলত ফরমালিন মুক্ত এবং রাসায়নিক কিন্তু মুক্ত, যার কারণে কিন্তু আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন ফলই কিন্তু একেবারে তরতাজা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা যেমনটা জানিয়েছেন যে বিভিন্ন জেলা থেকে তারা মূলত এসব আম সহ বিভিন্ন যে লিচু, কাঁঠাল সব কিছু কিন্তু মূলত একেবারে কিন্তু তরতাজা দেখতে পাচ্ছি এবং সেগুলো তারা মূলত এখানে নিয়ে এসেছেন এবং এই বিভিন্ন দোকানে তারা প্রদর্শনী করেছেন। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা মূলত এই যে ফলমেলা সেখানে যেসব প্রজাতির বিভিন্ন ফলের যে উদ্যোক্তা রয়েছে তারা অংশ নিয়েছেন এবং তারা মূলত চাচ্ছেন যে ফরমালিন মুক্ত যে ফল সেটি মূলত মানুষ যাতে কেনে এবং সেগুলো মানুষ যেন এখান থেকে নিয়ে যায় সে উদ্যোগ কিন্তু তারা নিয়েছেন এবং তারা বলছেন যে বিভিন্ন কৃষি প্রযুক্তির সাথে তারা এই মেলার মাধ্যমে মূলত এটি কিন্তু তারা মূলত পরিচিতি লাভ করছে। এবং আমরা দেখছিলাম যে একই সাথে কিন্তু যারা দর্শনার্থী আসছেন তারা কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চাও কিন্তু এসেছে, অর্থাৎ কেউ ক্লাস 3 বা 4 এরকম কিন্তু শ্রেণীতে পড়ে এবং তারা যেমনটা বলছিলেন যে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেমনটা বলছিলেন যে তারা এমন কিছু ফল দেখেছে যেগুলো মূলত তারা প্রথমবারই দেখেছে এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রজাতির আম মূলত এখানে বেশি পাওয়া যাচ্ছে এবং একই সাথে কিন্তু অন্যান্য যে ফল সেগুলো কিন্তু উঠেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে মূলত সরকারি পর্যায়ে 26টি এবং বেসরকারি
বেসরকারি পর্যায়ের 49টি মিলিয়ে মোট 75টি প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছেন, এমনটাই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দেখছিলাম যে দর্শনার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা এখানে ফরমালিন মুক্ত তারা বিভিন্ন ফল কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং দর্শনার্থীদের সংখ্যা যদি আমি বলি যে উদ্বোধনের পরপর কিছু দর্শনার্থীদের সংখ্যা বাড়লেও এই মুহূর্তে কিছুটা কম, তবে যারাও আসছেন তারা কিন্তু বিভিন্ন প্রজাতির ফল কিন্তু এখানে দেখছেন এবং আমরা যেমনটা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা মূলত যেমনটা বলছেন যে তারা এখানে যেসব ফল দেখছেন তারা অনেক সময় কিন্তু এসব ফল বিভিন্ন জায়গাগুলোতে কম দেখেছেন, অর্থাৎ অনেকেই এসব অনেক ফলেরই কিন্তু নাম জানেন না। অর্থাৎ তারা বলছিলেন যে এই ফল মেলায় যে ফলগুলো দেখতে পাচ্ছেন তারা অনেক ফলের তারা নাম জানেন না, কিন্তু তারা যেমনটা জানিয়েছেন যে আমের প্রজাতি মূলত এখানে সবচেয়ে বেশি, যার কারণে তারা মূলত এই আমের প্রজাতির ভেদে তারা বিভিন্ন রকমের আম এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। একই সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি জাতীয় ফল যে কাঁঠাল সেগুলো কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং সব মিলিয়ে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 75টি প্রতিষ্ঠান অর্থাৎ উদ্যোক্তারা এখানে 75টি প্রতিষ্ঠান নিয়ে তারা এখানে অংশ নিয়েছেন। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তাদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেমনটা বলছেন যে তারা মূলত ফরমালিন মুক্ত যেসব ফল সেগুলো এখানে সরবরাহ করেছেন এবং মূলত মানুষদের এটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। জাতীয় ফলমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।